রোজার মাধ্যমে গরিবের হক আদায় করো। বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো না খাইয়া থাকার কষ্ট কেমন। গরিবেরা যে না খায়া কষ্ট পায়, তুমি একটু রোজা রাইখে অনুভব করো গরিবের কষ্টটা কেমন। অতএব গরিবের ব্যবস্থা করো, সহযোগিতা করো। গরিবের এই সাহায্য করাটাই বড় লোকের জান্নাতে যাওয়ার পথ। জান্নাতে যাওয়ার সহজ পথ গরিবের সহযোগিতা করা। সহযোগিতা একটা হলো নফল, আর একটা হলো ফরজ। নফল যে কোনো সময় দান সদকা করেন, ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতির দিবেন, এটা ওয়াজিব। আর একটা হলো ফরজ, যাকাত আদায় করা। গরিবের হক, এটা আপনার হক না, এটা খাইবেন তো বিষ খাইলেন। অনেক সময় বিষ খাইয়া হজম করা যায়, কিন্তু গরিবের হক খাইয়া হজম করা যায়। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, হঠাৎ দেখবে আগুন লেগে সব শেষ। 50 বছরের কামাই 1 ঘন্টায় আগুনে ধ্বংস। কে পারেন? ওই আল্লাহকে ভয় করে গরিবেরটা গরিবেরে দাও। আল্লাহ দিছে তোমারে 100 টাকা, কইছে এখান থেকে তুমি 2.5 টাকা গরিবেরে দাও। তুমি রাখবা কত? তোমার হিসাব নেন। 97 টাকা 8 আনা তোমারে দিলাম, 2.5 টাকা গরিবের। এটা তোমার, তুমি এইটা তোমার কাছে আমানত রাখবা। এটা যদি আলাদা কইরা তোমারে 97 টাকা 8 আনা দিতাম, গরিবেরটা গরিবের হাতে দিতাম, ও পকেটে লওয়ার আগে শেষ হয়ে যাবে। অতএব তুমি যেহেতু টাকা বেশি, তোমার লোভ কিছুটা কন্ট্রোল থাকবে। অতএব 2.5 টাকা তোমার কাছে রাখছি আমানত। 97 টাকা 8 আনা তুমি মন মতো খাও, আমানতটা সময় মতো গরিবেরে দিয়া দাও। যদি না দাও তো 97 টাকা তোর জন্য বিষ। তাহলে 2.5 টাকা এটা ধনীর না গরিবের? ধনীরে দিলেন কেন? গরিবের আমানত তুমি ঠিক রাখো, সময় মতো গরিবেরে দিবা। সময় কোন সময়? ঈদের পরের দিন। হ্যাঁ, ঈদের দিন। সময় হলো রমজানের আগে, যেন ইফতারি কিনতে পারে। কি টাকাটা গরিবকে দিয়া দাও, হিসাব করে মাইক লাগায় মানুষের দেখাইতে হইবে আমি জাকাতের কাপড় দিব। দুনিয়াতে এইরকম থার্ড ক্লাসের কাপড় নাই যেটা আমি দিব জাকাতের সময়, মানুষের দেখায়। আর ওই কাপড়টা লইয়া দিছে সওয়াবের জন্য, রমজানে সওয়াব বেশি, কিন্তু পাইয়া সবাই করে বরদোয়া মোনাজাত দিয়ে, আল্লাহ ঠাডা থাকলে অরে দাও। এই কাপড় মানুষে করে। তাহলে রমজান এর জন্য গজব হয়ে গেল না? কথা বলেন না কেন? তাহলে রমজানের বরকত বাড়লো না কমলো? আল্লাহ হেদায়েত দিক। হ্যাঁ, আল্লাহর মোহাব্বত, ভালোবাসার চূড়ান্ত পরিচয় এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর মোহাব্বতকে গভীর করো, ভালোবাসা গভীর করো, আল্লাহর আশেক হয়ে যাও। কি হব? আল্লাহর আশেক। আশেক ভালোবাসা, মোহাব্বত, ইশক, প্রেম। আল্লাহর আশেক পাগল হও। দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল। আমরা কার পাগল হতে চাই? আল্লাহ আমাদের আল্লাহর আশেক পাগল বানায় দেন। দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر الله عز وجل حتى يقال انه مجنون او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর বলেন, তোমরা আল্লাহকে এই পরিমাণ স্মরণ করো, স্মরণ করতে করতে এমন একটা অবস্থান তোমার হবে, অন্য মানুষ যেন তোমারে দেখা পাগল বলে। কি বলে? মানুষ যেন বলে, লোকটা এত নামাজ পড়ে কেন, এত জিকির করে কেন, এত তেলাওয়াত করে কেন, এত ইবাদত করে কেন, পাগল হয়ে গেল নি? যদি কেউ পাগল হইছে, এই লোকটা পাগল হয়ে গেছে, তুমি শুকর আদায় করো, তোমার ইবাদত কবুল। আল্লাহ গোটা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আল্লাহর আশেক পাগল বানায়। আরো জোরে বলেন, দুনিয়ার পাগল যেন না হই। আমরা তো দুনিয়ার পাগল। রোজার মধ্যেও
দুনিয়া। এই যে রোজা রাইখা মিশা কথা কয়, লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, টেলিভিশন দেখে, নাচ দেখে, গান দেখে, মাপে ভেজাল দেয়, এরা রাখছে রোজা, কিন্তু পাগলামি এখনো আল্লাহর পরিপূর্ণ ভেতরে আসে নাই, এশকো আসে নাই, এখনো সে দুনিয়ার ধান্দাই আছে। নবী কয় আল্লাহ এমন পরিমাণে আল্লাহর ইবাদতে স্মরণ করো যাতে মানুষ তোমাকে কি বলে? মাজনুন। মাজনুন শব্দের বাংলা অর্থ পাগল। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, যে হাদিসটা আমি পড়লাম আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর জিকির স্মরণ এত বেশি করো, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, যে কোনো উপায়, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে। আল্লাহর পাগলামি, আল্লাহর ইশক মুহাব্বত প্রকাশ পায় বান্দার যে কোনো ইবাদতের চূড়ান্ত সীমানায় যদি করে। তেলাওয়াত যদি বেশি করে তাহলে বলবে স্বাভাবিক মানুষ, না লোকটা বেশি পাগল হয়ে গেছে। নামাজের যদি বেশি নামাজ পড়ে লোকটা বলবে এত পাগলামি করে কেন? শুধু নামাজ নামাজ, জিকির জিকির, তেলাওয়াত তেলাওয়াত। হাদিস বলে তোমার ইবাদত কবুল। বলেন কি? ইবাদত কবুল।